এই রোজায় ইফতারে রোজ রোজ ভাজা পোড়া তেলে ডোবা না খেয়ে চাইলে খুব সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন সুস্বাদু তন্দুরি চিকেন। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব টেস্টি। বাচ্চারা থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে। প্রথমে দেখতে পাচ্ছেন একটু চিকেনগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। চিকেনের দুটি রানের পিস নিয়েছি এবং মাঝখান দিয়ে কিন্তু ফেরে ফেরে নিয়েছি যাতে মশলাগুলো ঢুকে। এরপরে এর মধ্যে আমি মশলা তৈরি করার জন্য প্রথমে টক দই দিয়ে নিলাম। আমার কাছে টক দই ছিল না, তো ইনস্ট্যান্ট টক দই বানানোর জন্য আমি লিকুইড গরম দুধের মধ্যে হালকা লেবুর রস মিশিয়ে ফেটিয়ে নিয়েছি। এতে কিন্তু টক দইয়ের টেক্সচারটা পাওয়া যাবে। তো এরপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং সাথে গরম মশলার গুঁড়া আমি দিয়ে নিয়েছি। গরম মশলার গুঁড়াটা কিন্তু আমার নিজের তৈরি করা, এটা একটা স্পেশাল গরম মশলা, এটার ফ্লেভারটা একদম অন্যরকম। আমার চ্যানেলে কিন্তু এই গরম মশলা গুঁড়োর লিঙ্কটা আপনারা পাবেন, ভিডিওটা দেয়া আছে, আমি আপনাদেরকে ভিডিওর লিঙ্কটাও দিয়ে দিব। এরপরে এখানে সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, চাইলে কালো গোলমরিচের গুঁড়াও এখানে অ্যাড করতে পারেন। তারপর সাথে দিয়ে নিয়েছি একটু আদা বাটা, রসুন বাটা এবং খাঁটি সরিষার তেল, সাথে দিয়েছি সয়া সস এবং লবণ। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই এক্সট্রা করে যখন আপনারা লবণ দিবেন একটু বুঝে শুনে দিবেন। তো এই যা ধারণাটা কিন্তু সবারই আছে। তো যাই হোক, মশলাগুলি খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নিব। এরপর মাংসের সাথে খুব ভালো করে মশলাগুলো মেশাতে হবে, এমনভাবে মেশাতে হবে যাতে মাংসের প্রত্যেকটা পার্টে, দেখতে পাচ্ছেন আমি ভাজে ভাজে কিন্তু খুব সুন্দর করে মশলাগুলি ঢুকিয়ে দিচ্ছি। এবং জিনিসটা কিন্তু মেরিনেট করে রাখতে হবে 3-4 ঘন্টা। মেরিনেট করে যদি আপনারা রাখতে পারেন খুবই ভালো। 3-4 ঘন্টা রাখতে চাইলে ফ্রিজে নর্মালে রেখে রাখবেন, আর বাহিরেও রাখতে পারেন সর্বনিম্ন হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা রাখলেই কিন্তু যথেষ্ট বলা যায়। একটা ঢাকনা দিয়ে জাস্ট এভাবে আপনারা ঢেকে রাখবেন। আধা ঘন্টা পর আমি ফিরে আসছি। আধা ঘন্টার মধ্যে কিন্তু মাংসের ম্যারিনেশনের কাজটা হয়ে যাবে। যে যত খুশি ম্যারিনেট করে রাখতে পারেন, এতে স্বাদটা কিন্তু ভালো আসে। এরপরে আমি আরও একটু সরিষার তেল দিয়ে নিলাম, কারণ সরিষার তেলের ফ্লেভারটা কিন্তু এখানে অনেক ভালো লাগে। আর আমার কাছে কেন জন্য মনে হলো লবণটা সামান্য কম হতে পারে, তাই এখানে আরেকটু লবণ আমি অ্যাড করে দিলাম। তো দেখতে পাচ্ছেন লবণটা মিশিয়ে আমি সুন্দর করে আরেকবার মশলাগুলা ভালো করে মাংসের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা খুব ভালো করে দেখবেন, তাহলে কিন্তু আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে। আমার কিন্তু অলমোস্ট 90% কাজ হচ্ছে কমপ্লিট। এখন শুধু ভেজে নেওয়ার পালা। ভাজির ট্রিক্সটা একটু ভালো করে খেয়াল করবেন। প্রথমে কড়াইয়ে আমি কিন্তু সরিষার তেল দিয়ে নিলাম এবং খুবই অল্প পরিমাণে দিতে হবে, কারণ এটা একটু পোড়া পোড়া ফ্লেভার আসবে, মানে স্মোকি ফ্লেভার, যেটা যে আপনারা সবাই জানেন তন্দুরি চিকেন কিন্তু একটু স্মোকি ফ্লেভারের হয়ে থাকে। তো কড়াইয়ে সুন্দর করে প্রথমে আমি দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে মাংসর পিসগুলোর মধ্যে কিন্তু মশলাগুলো খুব সুন্দর করে আমি ঢুকিয়ে দিব। বাটির মধ্যে কিন্তু অনেক খালি মশলা বেঁচে থাকে, তো সেইখান থেকে আমি নিয়ে নিয়ে কিন্তু ভালো করে ঢুকিয়ে নিয়েছি। এবং এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম হাই হিটে দিবেন। হাই হিটে দিলে হবে কি, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু মাংসটা একটা পোড়া পোড়া ভাব চলে আসবে। আমি জাস্ট দুইটা পাশে উল্টিয়ে আমি একদম পোড়া পোড়া টেক্সচার আনার জন্য একদম হাই হিটে দিয়ে রেখেছিলাম চুলা। আমার মনে হয় মিনিট খানিকের মধ্যে হয়ে গেছে। এটা আপনাদের চুলার আঁচের উপরে নির্ভর করবে। তো স্মোকি ফ্লেভার কিন্তু অলমোস্ট আমার হয়ে গেল, মানে পোড়া পোড়া ফ্লেভার কিন্তু অলরেডি চলে আসছে। এখন আমি চুলাটা একদম অল্প আঁচে দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন যেটা হবে, মাংসটা আস্তে আস্তে ভেতরে সেদ্ধ হবে এবং যে স্মোকি ফ্লেভারটা, মানে ওই পোড়া পোড়ার যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা কিন্তু মাংসের মধ্যে পুরোটাই ছড়িয়ে পড়বে। মাঝখানে আমি ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেঁচে যাওয়া মশলার থেকে খুব সুন্দর করে মশলাগুলো আবার মাংসের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এতে হবে কি, মাংসটা যেমন সেদ্ধ হবে এবং ভেতরের প্রত্যেকটা পোর্শনে কিন্তু মশলাগুলি পৌঁছাবে। এতে পুরা মশলার বা পুরা মাংসের মজাটা কিন্তু ছড়িয়ে পড়বে। বুঝতেই পারছেন, কোথাও কোনো সাদা থাকবে না, মশলাযুক্ত মাংস পাবেন। এবং মাংস থেকেই দেখেন কি পরিমাণ পানি উঠে এসেছে, মানে মাংসর পানিতেই কিন্তু মাংসটা সেদ্ধ হবে। এবং উল্টিয়ে পাল্টিয়ে আপনাদেরকে ভেজে নিতে হবে। এবং চুলার আঁচটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে, জাস্ট লো আঁচে রেখে আপনারা ভেজে নেবেন। এই এখন আপনাদের কাজ। এবং যে তেলটা দেখতে পাচ্ছেন, এই তেলগুলোও কিন্তু চিকেন থেকেই বের হয়েছে। বাড়তি কোনো তেলও দেওয়ার আর কোনো দরকার নাই। জাস্ট আমি উল্টে পাল্টে বেঁচে যাওয়া মশলাগুলো খুব সুন্দর করে কিন্তু আমি দিয়ে নিয়েছি। আপনাদের এভাবে ভাজার পরেও যদি এক্সট্রা কোনো মশলা থেকে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু মশলাগুলো চাইলে মাংস তুলে নেওয়ার পরে অল্পখানি ভেজে নেবেন, তাহলে মশলা থেকেও কিন্তু আলাদা একটা মজা পাবেন, যেটা মাংসের সাথে পরে ভরিয়ে ভরিয়ে খেতে পারবেন। আর যদি মশলা না বেঁচে যায়, তাহলে সেই পার্টটুকু না করলেও কিন্তু চলবে।
তো দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছে জিনিসটা। আমি কিন্তু আবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখেন ওই পার্টটা কিন্তু ডান, পেছনের পার্টটা আরও অল্প একটুখানি হবে। তো কি সুন্দর একটা কালার এসেছে এবং যে স্মোকি ফ্লেভারটা চেয়েছি সেটাও হয়েছে। আর হচ্ছে আমি একটু পোড়া পোড়া চিকেন খেতেই পছন্দ করি, কারণ এটার স্পেশালিটি তো এইটা, তাই না? তো যাই হোক, দেখেন দুই পার্টই কিন্তু আমার হয়ে গিয়েছে। জানি না দেখতে কতটা সুন্দর লাগছে। সামনে থেকে কিন্তু যেমন সুন্দর ছিল আর এত মজার ছিল। বাই দ্য ওয়ে, এই ছিল আমার রেসিপি।